মাধবের ভক্তিতে সন্তুষ্ট হয়ে মাধবকে দেখা দিলেন। মাধব, মাধব, এসেছো, এসেছো প্রভু, তুমি এসেছো আমার কাছে। এতদিন পরে তোমার কৃপা হলো, এতদিন পরে তোমার দয়া হলো। মাধব, ভক্ত যদি চোখের জলে ডাকে, ভক্ত যদি আমাকে করুণ করে ডাকে, নিজেকে আত্মসমর্পণ করে নিবেদন করে যদি ডাকে, আমি ভক্তের ডাকে সাড়া না দিয়ে আসতে পারি? প্রভু, প্রভু, আমি তো তোমার চরণে সবকিছু সমর্পণ করে দিয়েছি, আত্মসমর্পণ করে দিয়েছি, তবুও তুমি এতদিন পরে কেন তুমি আসলে আমার কাছে? মাধব, এতদিন তুমি যে ভিক্ষা করে মাধুকরী করে আমার সেবা করেছো, তুমি যে আমাকে এমন করুণ করে, এমন করুণ ভাবে তুমি আমাকে ডেকেছো, আমি তোমার ডাকে এসেছি, তবে একটু বিলম্ব হয়েছে। তবে আমাকে তো ডাকলে সহজে পাওয়া যায় না, আমাকে ডাকলে তো খুব তাড়াতাড়ি পাওয়া যায় না। তুমি আমাকে ডেকেছো, আমি এসেছি তোমার কাছে। বলো তুমি কি বর চাও? আমি তোমার সেবায় সন্তুষ্ট হয়েছি। মাধব আমার গোবিন্দের চরণে করে বললে, ওগো না, আমি তো আমার জীবনে আমি কিছু চাইনি, আমি তো আমার জীবনে কিছু চাইনি, আগে মাত্রই আমার গোবিন্দ ছাড়াই আমি আমার কিছু জানি না, কিছু বুঝি না। যা কিছুই আমার বলতে আমি তোমার চরণে আমি সমর্পণ করে দিয়েছি। ওগো না, তুমি ভালো মন্দ যা কিছু তুমি সেটা তুমি বুঝে নাও। আমি তো আমার নিজের যা কিছু আছে আমি তোমার চরণে সমর্পণ করে দিলাম। তখন প্রভুই আমার মাধবকে বললেন, মাধব, আজ থেকে আমি তোমাকে ভক্ত রূপে স্বীকার করলাম, আজ থেকে তোমাকে আমি সখা রূপে স্বীকার করলাম। তোমার ভালো মন্দ, তোমার যা কিছু আছে আমি সব দেখবো, আমার ভালো মন্দ যা কিছু আছে তুমি দেখবে। এই বলে ভগবান আমার মাধবকে নিজের বন্ধু রূপে স্বীকার করলেন। ভগবানকে যতক্ষণ পর্যন্ত আমার মাধব ডেকেছিলেন, ততদিন পর্যন্ত আমার গোবিন্দ এসেছিলেন। আমার প্রভুকে ডাকতে গেলে নিজেকে পুরো আত্মসমর্পণ করে দিতে হবে। যতক্ষণ না গোবিন্দকে নিজের কাছে, নিজের গোবিন্দকে নিজের যা কিছু আছে সমস্ত কিছু সমর্পণ না করতে পারবো, গোবিন্দ কিন্তু কোনোদিন কারো হবে না, কারো কাছে ধরা দেবে না। মহাভারতে প্রমাণ আছে, যতক্ষণ না পর্যন্ত আমার গোবিন্দের কাছে নিজেকে আত্মসমর্পণ করতে পেরেছে, ততদিন কিন্তু ভগবান আমার গোবিন্দ আসেননি। দ্রৌপদী কি করেছিলেন? গোবিন্দকে ভালোবাসতেন, বন্ধুরূপে ভালোবাসতেন, কিন্তু দ্রৌপদীর কাছে ভগবান কিন্তু সহজে আসেনি। যখন দুঃশাসন আমার দ্রৌপদীর বস্ত্র ধরে টানতে শুরু করলেন, তখনও পর্যন্ত আমার দ্রৌপদীর কিন্তু নিজের মধ্যে আত্মসম্মান ছিল যে যতক্ষণ আমার শরীরে বল আছে আমি ততক্ষণ চেষ্টা করব, ততক্ষণ পর্যন্ত আমি রক্ষা করব, যতক্ষণ পর্যন্ত আমার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে। তার বাহ্যিক যত কিছু যা কিছু রাজসভায় যারা ছিলেন তাদের কাছে দ্রৌপদী চিৎকার করে করে বললেন, ওগো আমাকে রক্ষা করো, কে আছো আমাকে রক্ষা করো। একবার তার স্বামীর দিকে তাকায়, একবার মহারাজের দিকে তাকায়, একবার ভীষ্মের দিকে তাকায়, কিন্তু সবাই কিন্তু মাথা মস্তক নত করেছিলেন। কেউ কিন্তু দ্রৌপদীকে রক্ষা করতে আসেননি। দ্রৌপদী তখনও পর্যন্ত গোবিন্দকে ডাকেননি, যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে শক্তি ছিলেন। নিজের অঞ্চলখানি ধরে চেপে ধরে সে সবার কাছে সাহায্য প্রার্থনা করছিলেন, কিন্তু গোবিন্দের কাছে কিন্তু সাহায্য প্রার্থনা করলেন না। যখন দেখলেন আর কিছু সম্ভব নয়, আর কিছু করার নেই, যা কিছু ছিল শক্তি সমর্থ, যা কিছু ছিল যত চেষ্টা প্রচেষ্টা ছিল সবকিছু শেষ, তখন কিন্তু গোবিন্দের কাছে আত্মসমর্পণ, হে গোবিন্দ রক্ষা করো, হে গোবিন্দ তুমি আমায় রক্ষা করো, আমি তোমার চরণে আত্মসমর্পণ করে দিয়েছি, এবার তুমি যা কিছু করা তুমিই করো। ততক্ষণ পর্যন্ত কিন্তু গোবিন্দ আসেনি, যতক্ষণ না পর্যন্ত বক্ষ থেকে হাতটা সরিয়েছে ততক্ষণ
দ্রৌপদীকে রক্ষা করতে। ততক্ষণ পর্যন্ত গোবিন্দ কিন্তু আসেনি, যতক্ষণ দ্রৌপদী নিজেকে গোবিন্দের চরণে আত্মসমর্পণ করে দিলেন। যা কিছু আছে আমার নিজের বলতে, তখনই আমার গোবিন্দ তার কাছে আসলেন, ধরা দিলেন। মাধব তাই যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে ক্ষমতা ছিল, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে, জগন্নাথের চরণে আত্মসমর্পণ না করতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত গোবিন্দ তাকে দর্শন দেননি, দেখা দেননি। গোবিন্দকে দুটো তুলসীর পাতায় আর নয়নের জল দিয়ে যদি বলতে পারে, হে গোবিন্দ, আমার যা কিছু আছে, আমার ভালো মন্দ আমি তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। তুমি আমার যা কিছু আছে তুমি নিজ গুণে নিজ কৃপায় তুমি তোমার চরণে অর্পণ করে নাও। তাহলে কিন্তু গোবিন্দ আসবে। গোবিন্দকে দুটো তুলসীর পাতা আর নয়নের জল দিয়ে ডাকতে পারলে গোবিন্দ অবশ্যই আসবে। তবে ডাকার মতন ডাকতে হবে। দুটো নকুল দানা দিয়ে, দুটো বাতাসা দিয়ে গোবিন্দকে ডাকলে কিন্তু আসবে না। আমরা কি করি, দুটো বাতাসা দুটো নকুল দানা দিয়ে সকালে যে বসিয়ে দিলাম, সারাদিন সেখানেই পড়ে থাকলো। আমরা কিন্তু আর সেটা পরিষ্কার করি না, দেখিও না যে কি হয়েছে না হয়েছে। সন্ধ্যাবেলা যখন আমরা সন্ধ্যা দিতে যাই, তখন সেই প্রসাদ আমরা তুলি। তাতে কি গোবিন্দ সেবা করে? তাতে কি গোবিন্দ সেবা করে? গোবিন্দের বয়ে গেছে ওই সেবা করতে। আরো অনেক বড় বড় ভক্ত আছে যার সেবা ভগবান গ্রহণ করে। ওমা, ভগবানকে এভাবে ডাকলে পাওয়া যায় না। ভগবানকে ডাকতে হলে ভগবানকে সরাসরি ডাকো, না হলে গুরুর চরণ ধরো, না হলে বৈষ্ণবের চরণ ধরো। যদি বৈষ্ণবে কৃপা করে, দয়া করে, তবে গোবিন্দের চরণ পাওয়া যায়। ওমা, যদি ভক্তের চরণ ধরা যায়, তবেও ভগবান কৃপা করে। এক ভক্ত, মা কিভাবে ভক্তের চরণ ধরলে ভগবানকে পাওয়া যায়, ছোট্ট একটু গল্পের মাধ্যমে আমরা জানব। একদিন একটি সরোবরে একটি কুমির বাস করে। একটা কুমির মানে যারা মাংসাশী, হিংসুটে হয়, কুরুপ, সেই কুমির একটা সরোবরে বাস করে। সেই সরোবরে যত পশু পাখি আসে তাদেরকে সে খেয়ে নেয়। সে জলের তলায় টেনে নিয়ে গিয়ে তাকে ভক্ষণ করে। একদিন ওই সরোবরে একটি হস্তি এসে যখন ওই জল সেবা করছে, জল পান করছে, তখন ওই কুমির কি করেছে, সেই হস্তির পদ ধরে টানতে শুরু করেছে। যত কুমির নিচের দিকে টেনে নিয়ে যায়, হাতি তখন চেষ্টা করে, নিজে তো বলবান, শক্তিবান হাতি, জানে আমি বিশাল শক্তিশালী, সামান্য একটা কুমির আমাকে জলে টেনে নিয়ে যাবে, এ তো সহ্য করা যায় না। হাতির মধ্যে যতটা বল ছিল, যতটা শক্তি ছিল, যতটা ক্ষমতা ছিল, সামর্থ্য ছিল, ততক্ষণ পর্যন্ত লড়াই করলো। কিন্তু হাতিটা কিন্তু শেষ পর্যন্ত কুমিরের কাছে পেরে উঠল না। যখন দেখলো আর তার কিছু করার নেই, তার সমস্ত শক্তি শেষ, তখন ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করে বললেন, ওগো না, এইবার তুমি আমায় রক্ষা করো, দয়া করো, কৃপা করো। এই সরোবরে একটি পুষ্প আছে, সেই পুষ্পকানি উত্তোলন করে নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করে দিলেন। গোবিন্দ, হে গোবিন্দ, এতক্ষণ পর্যন্তই আমার মধ্যে যতটুকুনি শক্তি ছিল ততক্ষণে আমি লড়াই করেছি, আমি চেষ্টা করেছি। আজ আমার মধ্যে আর কোনো তো ক্ষমতা নেই, কোনো শক্তি নেই, এবার তুমি একমাত্র ভরসা। এই বলে গোবিন্দের চরণে সেই পদ্মখানি তুলে নিয়ে গোবিন্দের চরণে অর্পণ করলেন। গোবিন্দই আমার সঙ্গে সঙ্গে কুমিরকে এবং হস্তিকে উদ্ধার করলেন। আগে কুমিরকে উদ্ধার করলেন, তারপরে হস্তিকে উদ্ধার করলেন। যখন কিছুদিনের মধ্যে হস্তি যখন প্রাণ ত্যাগ করলো, সরাসরি গোবিন্দের চরণে চলে গেল। গিয়ে দেখলো ভগবানের চরণে বসে সেই কুমির ভগবানের পদযুগল স্থলন করছে, পদযুগলে বসে সেবা করছে। তাই দেখে হস্তি জিজ্ঞেস করলেন, ওগো না, ও তো কুরুর জাতি, সেই কুমির, সরোবরের কুমির, যে কুমির আমাকে আক্রমণ করেছিল, যে কুমির কোনোদিন কারো ভালো করে না, যে কুমির কোনোদিন কারো ভালো চায় না,
সেই কুমির কিনা তোমার চরণে আগে গেল আর আমি তোমার চরণে এত পরে এলাম, এই কি তোমার বিচার? দয়াময়। তখন মৃদু হেসে গোবিন্দই আমার বললেন, শোনো, এই জগতে যাহা কিছু আছে সবকিছু আমার ভক্তির অধীন, আমার ভক্তের অধীনে আছে। তুমি তো আমার পরম ভক্ত, এই কুমির তো ভক্ত নয়, তাই তোমার চরণ ধরে এই কুমির আজ উদ্ধার হয়েছে। আগে ভক্তের চরণ ধরে তারপরে ভগবানের চরণ পাওয়া যায়। সেই কুমির, যেহেতু কুমির ভগবানের চরণ পেয়েছে, কিন্তু হস্তি কিন্তু ভগবানের পরম ভক্ত ছিলেন, তাই সেই কুরুর, সেই দুষ্ট কুমির সেই জেনেছিলেন যে একমাত্র গোবিন্দকে পেতে গেলে, আমার উদ্ধার হতে গেলে আমি ভক্তের চরণ ধরতে হবে। তাই সেই কুমিরের চরণ ধরেছিলেন, সেই কুমিরের চরণ ধরে, সেই হস্তির চরণ ধরে ভগবানের কাছে গিয়ে পৌঁছালেন। আমার মাধব সেইভাবে জগন্নাথকে ডাকলেন, গোবিন্দকে ডাকছেন, নয়নের জলে চোখের জলে ভেসে ভেসে উদ্ভাসী। সুখে দুঃখে আমার জগন্নাথকে, আমার গোবিন্দকে সে ডাকে। একদিন কি হলো, একদিন মাধবে খুব কষ্ট, পেটে ব্যথা, জ্বর, সে আর ভগবানের সেবা দিতে পারছে না, সে আর ভিক্ষায় যেতে পারছে না, সে অসুস্থ হয়ে পড়েছে। তাই জগন্নাথ দেব আমার কি করলেন, ভগবানের মনের বাসনা পুঁছতে পেরে, ভগবানের মনোবাসনা পূর্ণ করবেন বলে ধীরে ধীরে এসে মাধবের দাঁড়িয়ে এসে দেখলেন মাধব আমার শয়ন করে আছে বিছানায়। মাধব, 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 কে এমন ভাবে ডাকে আমায়? আমি যে তোমার বন্ধু, আমি যে তোমার সখা। দেখো দেখো আমি তোমার দাঁড়িয়ে এসেছি, দেখো দেখো আমি তোমার দাঁড়িয়ে এসেছি, তুমি দেখো, একবার উঠে বসো। দেখলেন মাধব আমার উঠতে পারছে না, জ্বরে কাতর হয়ে শুয়ে আছেন। মাধবের কাছে গিয়ে ভগবান দেখলেন সত্যি তো মাধব আজ জ্বরে কাতর হয়ে কাতরাচ্ছে। ভগবান আমার মাধবের চরণের কাছে বসে চরণ স্পর্শ করে তাকে সেবা করছে। মাধব আমার বলছেন, ওগো ভগবান, ওগো ভগবান, তুমি স্বয়ং ভগবান হয়ে একজন অভুক্তি, যে একজন পাপী, তার চরণ তুমি সেবা করছো। না না না, এই সেবা আমি তোমায় চাই, এই সেবা আমি চাই না, এই সেবা আমায় অপরাধ করো না, এই সেবার দ্বারা তুমি আমাকে অপরাধ করো না, অপরাধ করো না ভগবান। আমি তো কোনোদিন আমার ভক্তের চরণ আমি সেবা করিনি, আজকে আমার ভক্তের চরণ সেবা করে যে আনন্দ, কতই অনুভব, কত সুখে সে আমি উপলব্ধি করতে পারলাম। ওরে মাধব, আমি তো কোনোদিনই আমার ভক্তের চরণে এভাবে সেবা করিনি, তাই আজ আমার মনে বড় বাসনা হয়েছে, আমি আমার ভক্তের চরণে সেবা করব। ভক্তের চরণ সেবা করে যে কতই আনন্দ, কত সুখ আজ আমি উপলব্ধি করতে পারলাম। ওরে মাধব, তাই এই সেবা হতে তুই আমায় বঞ্চিত করিস না, তুই আমার চরণ সেবা করতে দে। এই বলে প্রভু আমার মাধবের চরণের কাছে বসে তাকে সেবা করছে। মাধব আমার উঠে বসলেন, উঠে বসে বললেন, প্রভু, প্রভু তুমি তো শক্তিমান, সর্বশক্তিমান, তুমি তো সকলেই জানো, আমি তোমার সেবা দিতে পারছি না, আমি ভিক্ষা করতে যেতে পারছি না, আমি অনেক কষ্ট পাচ্ছি, আমি দুঃখ পাচ্ছি, আমি তোমার সেবা না করতে পেরে আমার মনে বড় কষ্ট, মনে বড় দুঃখ। তা তুমি কি পারো না, তুমি কি পারো না এই কষ্ট দুঃখ থেকে আমাকে উদ্ধার করতে? তুমি তো ভগবান, তুমি তো সবকিছু করতে পারো, তুমি আমার এই শরীর খারাপ, এই অসুস্থতা তুমি ভালো করে দাও।
প্রভু আমাকে বললেন, মাধব আমি পারি, আমি তোকে ভালো করে দিতে পারি, কিন্তু আমি যে ভক্তের সেবা হতে বঞ্চিত হয়ে যাব, এই বঞ্চিত তুই আমায় করিস না, এই সেবা থেকে তুই আমায় বঞ্চিত করিস না। আমি যে আজকে তোর চরণ সেবা করতে পেরেছি, আমি যে আমার ভক্তের সেবা করতে পারছি, এই সেবা হতে তুই আমায় বঞ্চিত করিস না মাধব, এই সেবা হতে বঞ্চিত করিস না। প্রভু অমন কথা বলো না, প্রভু অমন কথা বলো না, তুমি ভগবান, স্বয়ং ভগবান হয়ে ভক্তের চরণ সেবা করবে, জগতের মানুষ কি বলবে? স্বয়ং ভগবান হয়ে মাধবের চরণ সেবা করেছে, জগতে আমার কলঙ্ক হয়ে যাবে, জগতে আমার বদনাম হয়ে যাবে, তাই তুমি এই অপরাধী করো না আমায়। মাধবের কথা শুনে বললেন ভগবান, মাধব আমি সমস্ত রোগ আমি নিয়ে নিতে পারি, কিন্তু এটা আমি করতে পারি না, এটা নিয়ম বিরুদ্ধ হয়ে যায়। আমি কোনো কথা শুনতে চাই না, আমি কোনো কথা শুনতে চাই না, তুমি যেমন করে হোক আমার শরীর ভালো করে দাও আমার, আমি তোমার চরণ সেবা করব, দাস ভগবানের চরণ সেবা করবে, এটাই তো নিয়ম। প্রভু কোনোদিন ভিত্তের চরণ সেবা করে না, সেবা করে না, দাস প্রভুর সেবা করে, এটাই তো যুগে যুগে হয়ে আসছে। তুমি আমায় ভালো করে দাও, দিলে আমি ভিক্ষা করে এনে তোমাকে সেবা দেব। প্রভু আমার কিছু বললেন না, নিজের অজান্তে সমস্ত রোগ, মাধবের রোগ তিনি হরণ করে নিলেন। প্রভু আমার ধীরে ধীরে মন্দিরের দিকে চলে গেলেন। কিছুদিনের মধ্যে স্নান যাত্রা শুরু হলো। কলসি কলসি জল জগন্নাথের মস্তকে ঢালা হলো। তখন ভগবান আমার অসুস্থ হয়ে পড়লেন, যেহেতু কলসি কলসি জল ভগবানের মস্তকে ঢালা হয়েছে, তো ভগবানের অসুস্থ হয়ে পড়েছে, শরীর ঠান্ডা লেগে গেছে। তাই ভগবান সবাইকে নিষেধ করে দিলেন যে 1 সপ্তাহ আমার মন্দিরের দরজা বন্ধ থাকবে, এই মন্দিরে কেউ যেন প্রবেশ করতে না পারে। মাধব আমার কি করলেন, ভগবানকে সেবা দেয় কিন্তু আসে না, মাধবের কাছে আসে না। প্রতিদিনই যেমন মাধব ভগবানকে সেবা দিত, ভগবান প্রতিদিন এসে সেই সেবা গ্রহণ করতেন, কিন্তু একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, ভগবান কিন্তু আর মাধবের কাছে আসছে না। মাধব আমার বিচলিত হয়ে পড়লেন, আমার সখা তো আমার কাছে আসছে না, আমার সখা কেন আমার কাছে আসছে না, আমাকে তো মন্দিরে গিয়ে একবার দেখতে হবে। তাই বলে মাধব আমার সেবা শেষ করে মন্দিরের কাছে গিয়ে দেখলেন মন্দিরে যে কপট বন্ধ, দরজা বন্ধ। ব্রাহ্মণকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ আমি আমার প্রভুকে দর্শন করতে যাই, এই অসময়ে প্রভুর দরজা, মন্দিরের দরজা কেন বন্ধ? ব্রাহ্মণ বললেন, মাধব প্রভুর আদেশ হয়েছে কিছুদিনের জন্য এই মন্দিরের দরজা বন্ধ থাকবে, যতক্ষণ রথ আসবে সেই রথের দিন দরজা উন্মোচন করা হবে, সেই দিন তুমি তোমার প্রভুকে দর্শন করতে পারবে। কিছুদিনের মধ্যে রথযাত্রা শুরু হলো। সেই দিন প্রভুকে রথে বসিয়ে যখন টানা হচ্ছে, তখনকার দিনে কথিত আছে যে প্রভু জগন্নাথকে যে 1 সপ্তাহ যে জ্বর হয়েছিল, সেই জ্বরের জন্য কবিরাজ রাখা হয়েছিল। কবিরাজ যে প্রভু সেবা করার জন্য, সুস্থ করার জন্য, শুশ্রূষা করার জন্য, তার জন্য কবিরাজ রাখা হতো। তারপরে যখন প্রভুকে সুস্থ হয়ে ওঠে, তখন প্রভুকে নিয়ে প্রাকৃতির যে সৌন্দর্য দর্শন করার জন্য এবং কিছু পরিবর্তন করার জন্য, প্রভুর শরীরের মধ্যে পরিবর্তন করার জন্য প্রভুকে নিয়ে রথে করে ঘোরানো হয়। তাই প্রভুকে রথের দিন সমস্ত ভক্তরা
রথে করে নিয়ে টানছে। রথ যেদিন শেষ হলো সেদিন প্রভুই আমার মাধবকে ডেকে ডেকে বলছে, মাধব, এতদিন তো তোমার সঙ্গে আমার সেভাবে দেখা হয়নি, কথা হয়নি, তোমার সেবা পাওয়া হয়নি, তাই আজকে আমার মনে বড় বাসনা হয়েছে, আমার বড় ক্ষুধা পেয়েছে, অনেক দিন ভালো মন্দ কিছু খাইনি, কবিরাজের ওষুধ খেয়েছি, আজকে আমার মনে বাসনা হয়েছে আমি কাঁঠাল খাবো। আমার পেটে এমন ক্ষুধা হয়েছে, এমন কি পুরো গোটা কাঁঠাল আমি খেয়ে ফেলবো। তাই আজকে আমরা কি করব, আমরা দুই বন্ধু মিলে রাজার বাগান থেকে কাঁঠাল চুরি করব, সেই কাঁঠাল আমরা দুজন মিলে সেবা করব। সেই কথা শুনে মাধব আমার বললেন, প্রভু তুমি তো স্বয়ং ভগবান, তুমি স্বয়ং ভগবান হয়ে কাঁঠাল চুরি করার কি দরকার আছে? তুমি একবার মহারাজকে বলে দিলেই তো হয়ে যায়, মহারাজ দেখবে ঝুড়ি ঝুড়ি কাঁঠাল এনে তোমাকে দেবে, তুমি সেই কাঁঠাল সেবা করবে। প্রভুই আমার বললেন, ওরে মাধব, আমি সেই কালে আমি চুরি করে খেতাম, দধি দুগ্ধ ঘি মাখন চুরি করে খেতাম, চুরি করে খাওয়া যে কত আনন্দ কত মজা সেটা আমি নিজেই জানি। তাই আজকে আমরা দুজনে কাঁঠাল চুরি করে সেবা করব। তাই প্রভুর কথা শুনে রাত্রি যখন গভীর তখন দুই বন্ধু মিলে কি করলেন, তোমায় দিদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, তোমায় দিদি মাঝারে রাখিব, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গোল আর তো পাবো না, ছেড়ে দিলে সোনার গোল আর তো পাবো না, না 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 ছেড়ে দেব না। সোনার গোড়ার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, ছেড়ে দিলে সোনার গোড়ার তো পাবো না, না 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 ছেড়ে দেব না, মাঝারে রাখিব, ছেড়ে দেব না।
মোহন গোড়া ও গো কোটি জনার মনোহরা ভুবন মোহন ওই ভুবন মোহন গড়া আমি মাগব বদের রাঙা ধুলে আমার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না ছেড়ে দেব না তোমায় বিষ মাঝে রাখিব ছেড়ে দেব না তোমায় ভক্ত মাঝে রাখিব ছেড়ে দেব ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না তোমায় রিচ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় রিচ মাঝারে ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না ছেড়ে দেব না তোমায় মনের মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় ভক্তের মাঝে রাখবো ছেড়ে দেব না আমি যাব গজর তুলি তুলি ওগো মাঝ গজর পদ ধুলি আমি যাব গজর কুলি কুলি ওগো মাঝ গজর পদ ধুলি আমি যাব গজর কুলি কুলি ওগো মাঝ গজর পদ ধুলি জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগো না জয় রাধা প্রেমে পাগল হয়ে থাকবো মগো না 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 ছেড়ে দেব না তোমায় রিজ মাঝারে রাখিব ছেড়ে দেব না তোমায় বন্ধ মাঝে রাখিব কত লোক জনম ভ্রমণ করে সাথের মানব জন কত লোক জনম ভ্রমণ করে সাথের মানব জন তোমায় ভজলে হরি বংশীধারী নিদান হয় না তোমায় ভজলে হরি বংশীধারী নিদান হয় না 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 ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না ছেড়ে দিলে সোনার গৌর তো পাবো না না ছেড়ে দেব না তোমায় ভিত মাঝারে রাখবো ছেড়ে দেব না ওরে সাগর মিশর ভাবনা ওরে এমন মানব আর পাবো না ওরে জিতেন্দ্র দাসের ভাবনা ওরে এমন মানব আর হবে না ওরে গোপাল বিশ্বাসের ভাবনা ওরে এমন মানব আর হবে না
চেপা বংশীধারী বুঝলে হরি হৃদয় হবে না চেপা বংশীধারী বিজয় হরি হৃদয় হবে না 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 ছেড়ে দেবো না তোমায় হৃদ মাঝারে তোমায় পক্ষ মাঝে তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না তোমায় হৃদয় মাঝে রাখবো ছেড়ে দেবো না চেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না ছেড়ে দিলে চেপা ছেড়ে দিলে চেপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবো না ছেড়ে দেবো না তোমায় দিন মাঝারে রাখবো গৌর প্রেমানন্দে হরি হরি বল না না ওসব গান নয় কত সাধারণ ফলে বলছে ওসব গান নয় গো আর পরে গাইবে তুমি পরে গাইবে আগে পালানো শেষ করে নি করো করো তুমি আগে করো ওরকম করে হয় না হবে লাস্ট কোন গানটা পালানো শেষ করে হবে দাদা উঠবে গভীর রাত্রে যখন সবাই ঘুমিয়ে পড়েছে তখন মাধব আর স্বয়ং প্রভু আমার আস্তে আস্তে রাজার বাগানে প্রবেশ করে দেখছে যে গাছে কাঁঠাল ধরে আছে, বড় বড় কাঁঠাল ধরে আছে, পেকে আছে। তাই প্রভুই আমার মাধবকে বলছেন, মাধব এক কাজ কর, তুই আমার কাঁধে উঠবি, কাঁধে উঠে তুই কাঁঠাল পাড়বি, পেড়ে আমার হাতে দিবি। এই বলে মাধব আমার গোবিন্দের কাঁধে উঠেছে। মাধব কি করেছে, সেই কাঁঠাল গাছের একটি কাঠ ডাল ধরে চেষ্টা করছে একটা কাঁঠাল পাড়ার জন্য। প্রভু আমার বারবার বলছে, মাধব তুই কিন্তু কাঁঠাল পেড়ে আমার হাতে দিবি, কাঁঠাল যেন মাটিতে পড়ে না পড়ে। এই বলে প্রভুর কাঁধে উঠে মাধব আমার কাঁঠাল পাড়ছে। কাঁঠাল পাড়তে গিয়ে সেই কাঁঠাল মাধবের হস্তে, ভগবান চতুরের শিরোমণি, ভক্তের সঙ্গে একটু ছলনা করলেন, দুষ্টুমি করলেন। যখন মাধব আমার কাঁঠালটি পেড়ে গোবিন্দের হাতে দিতে গেল, সেই কাঁঠাল গোবিন্দ ধরতে পারলেন না। সেই কাঁঠাল ধূপ করে মাটিতে পড়ল। যেই না ধূপ করে মাটিতে পড়েছে, পড়ার যে একটা শব্দ, সেই শব্দ শুনে প্রহরীরা জেগে উঠেছে। চোর 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 করে সবাই ছুটে উঠেছে। যেই না গোবিন্দ আমার কি করলেন, সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। রাজার প্রহরীরা এসে দেখলেন মাধব আমার গাছের ডাল। ওরে বেটা, ভগবানের স্বর্ণ থালা চুরি করে ধরা পড়েছিলি, সেভাবে শাস্তি দেওয়া হয়নি, এবার নিশ্চয় তোর বড় সড় শাস্তি হবে। এই বলে মাধবকে টানতে টানতে নিয়ে গেল মহারাজের কাছে। মহারাজ মাধবকে দেখে বললেন, মাধব মাধব তুমি সেবারে স্বর্ণের থালা চুরি করে তুমি আমার কাছে এসেছিলে, রাজসভায় তোমার বিচার হয়েছিল, কিন্তু এবারে তুমি এমন নিজ কাজ কেমন করে করলে মাধব? তুমি তো আমাকে বলতে পারতে, তুমি তো আমার কাছে চাইতে পারতে, আমি তোমাকে অবশ্যই
তোমাকে আমি আমার বাগানের কাঁঠাল আমি তোমাকে দিতাম। তুমি একবার আমাকে বললে না তুমি কিনা সেই কাঁঠাল চুরি করে সেবা করছো। মহারাজ, মহারাজ আমি এই কাঁঠাল চুরি করিনি, মহারাজ আমি কাঁঠাল চুরি করিনি। তবে স্বয়ং জগন্নাথ চেয়েছিলেন কাঁঠাল চুরি করে খাবে আবার না আপনার বাগান থেকে, তাই আমরা দুজন মিলে আপনার বাগান থেকে কাঁঠাল চুরি করতে গিয়েছিলাম। কাঁঠাল চুরি করতে গিয়ে আপনার প্রহরীরা যখনই এসে গেছে, প্রভু অন্তর্ধান হয়ে গেছে। তখন সভাসদগণ বললেন, মহারাজ নিশ্চয়ই এবারটার কিছু একটা চালাকি, সেবারে ধরা পড়েছিল, সেবারে প্রভুর নাম করে সে বেঁচে গেছিল। নিশ্চয়ই সে এবারটা ছল চাতুরি করছে আমাদের সঙ্গে, সে মিথ্যা কথা বলছে। একে কঠিনতর কঠিন শাস্তি দিতে হবে, নাহলে দিনের পর দিন এর চুরি বিদ্যা বেড়েই যাবে। আজকে দিনের মতন আজ মাধবকে কারাগারে দেখলেন, সকালে বিচার হবে। রাত্রে যখন অর্ধরাত্রে তখন প্রভুই আমার রাজা মহারাজকে স্বপ্ন দিলেন, মহারাজ, মহারাজ তুমি আজকেও ভুল করলে, সেদিনও ভুল করেছিলে, আজকেও তুমি ভুল করলে। তুমি আমার ভক্তকে তুমি চিনতে পারলে না, তুমি আমার ভক্তকে তুমি জানতে পারলে না, বুঝতে পারলে না, চিনতে পারলে না। সেবারেও তো তুমি এই অন্যায় করেছিলে, আজকেও তুমি সেই অন্যায় করলে। তুমি আমার ভক্তকে বিনা অপরাধে তাকে শাস্তি দিয়েছ। তুমি জানো যে আমার ভক্ত পরম ভক্ত মাধব, তা জেনেও তুমি তাকে কারাগারে অনাহারে অনিদ্রায় রেখে দিয়েছ। যাও এক্ষুনি গিয়ে তাকে কারাগার হতে মুক্ত করো। মহারাজ ছুটতে ছুটতে গেল মাধবের কাছে। ওরে মাধব, আমি না জেনে না বুঝে আমি তোর চরণে বারবার এই অপরাধ করেছি। এই অপরাধ ক্ষমার যোগ্য নাই। আমি তোর কাছে তোর চরণে আমি আত্মসমর্পণ করে দিলাম। তুই নিজ গুণে নিজ কর, আমাকে ক্ষমা করে দে বাবা। এই বলে মহারাজ মাধবের চরণে আছাড় খেয়ে পড়লেন এবং নিজেকে আত্মসমর্পণ করে দিলেন। মাধব, আজ থেকে আমি আর তোমাকে কোনো কাজে বাধা দেব না। তোমার যখন যা চাই তখন তাই তো তুমি করবে। তুমি বাগানের যত অধিকার আছে, বাগান যত ফল মূল যা কিছু আছে, আজ থেকে তোমার অধিকার হয়ে গেল। আজ থেকে তোমাকে আমি আর কোনো কাজে বাধা দেব না। কিন্তু প্রভু যখন জগন্নাথ প্রভু যখন আমার মাধবের সঙ্গে যখন চুরি করলেন, একটা প্রশ্ন থেকে যায় যে প্রভু কেন বারবার মাধবকে এমন ভাবে বিপদে ফেললেন। সেই প্রশ্নটাও কিন্তু মহারাজ করেছিলেন ভগবানের কাছে, জগন্নাথের কাছে। প্রভু, আমি কেমন করে বিশ্বাস করব যে তুমি মাধবের সঙ্গে তুমি কাঁঠাল চুরি করতে গিয়েছিলেন? তখন প্রভু আমার বলেছিলেন, মহারাজ তুমি গিয়ে দেখবে সেখানে গাছের ডালে আমার অঞ্চলখানি আছে, উত্তরী আছে, তুমি দেখলে সেটা বুঝতে পারবে। এই বলে যখন মাধবের কারাগার থেকে বার করে দিলেন, সকালবেলা ছুটতে ছুটতে প্রহরীর সঙ্গে রাজা শুনলেন, গিয়ে দেখলে সত্যি গাছের ডালে প্রভুর উত্তরিয়া আছে। সেই উত্তরাণীখানে নিয়ে মাধবের গলে অর্পণ করে দিলেন। আজ ভক্ত আর ভগবানের মিলন সম্পূর্ণ হলো। এখানে আমরা আমাদের পালা